সব সময় আল্লাহর জিকির তার জবানের ভিতরে লাগাই থাকতো। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার প্রেমে মগ্ন হয়ে এত জিকির করতেন। একদিনকার ঘটনা, মারুফ কারখী রহমাতুল্লাহি আলাইহি গিয়েছেন নাপিতের কাছে চুল কাটানোর জন্যে। ওই নাপিতের দোকানে যাওয়ার পর নাপিত বেচারা যখন তার মুছটাকে কাটার জন্য কেসিটা মুছের ভিতরে নিয়েছে, মারুফ কারখী রহমাতুল্লাহি আলাইহি দুই ঠোঁটটাকে নাড়াচাড়া করে করে আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ বলে। আল্লাহ আল্লাহ বললে তো তার ঠোঁটটা কিন্তু লড়তেছে, নাপিতের মুছটা কাটতে তার কষ্ট হয়ে গেছে। নাপিত বেচারা ডাক দিয়া বলে, হযরত, একটুকের জন্য কি আপনার ঠোঁটটা বন্ধ করা যায় না? যদি আপনার ঠোঁটটা বন্ধ করতেন আমি আপনার মুছটা সুন্দরভাবে কাটতে পারতাম। মারুফ কারখী ডাক দেয়া কই, রে নাপিত, তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। জোরে কোন আল্লাহু আকবার। এই মারুফ কারখী রহমাতুল্লাহি আলাইহি রোজা রেখেছেন, নফল রোজা রাখা অবস্থায় রাস্তা দিয়ে তিনি হাইটা হাইটা যাইতেছেন। এমন সময় দেখেন রাস্তার পাশে দাঁড়াইয়া একজন সাকি ব্যক্তি, যেই ব্যক্তি মানুষকে পানি পান করাইতেছে। ও দুনিয়ার মানুষ, মানুষকে রাস্তার দাঁড়ে দাঁড়ে দাঁড়াইয়া যদি আপনি পানি পান করান, আপনি পৃথিবীর ভিতরে এক মানুষ আরেক মানুষকে দেখলে গুড মর্নিং বলে, গুড ইভিনিং বলে, আবার কেউ বলে নমস্কার, কেউ বলে আদাব। আল্লাহ আমার আপনার অভিবাদন হিসেবে আল্লাহ সালামটা দিয়েছেন। ও দুনিয়ার মানুষ, এই সালামের ভিতরে তিনটা আবেদন পাওয়া যায়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, দেখেন কত চমৎকার একটা দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। ও দুনিয়ার মানুষ, এক মুসলমান আরেক মুসলমানকে আসসালামু আলাইকুম বইলা তার জন্য দোয়া করতেছে, তাকে অভয় দিচ্ছে, আমার পক্ষ থেকে তোমার কোনো ভয় নাই, আমার পক্ষ থেকে তোমার কোনো ভীতি নাই, তোমার জন্য আমি দোয়া করতেছি, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আমার পক্ষ থেকে তুমি নিরাপদ রয়েছো। এরে দুনিয়ার মানুষ রে, এবার 2 নম্বরে রাহমাতুল্লাহ, আল্লাহ তোমার উপরে রহমত দান করুন। ও দুনিয়ার মানুষ, এটার দ্বারা বোঝা যায় আমি আমার মুসলমান ভাইয়ের জন্য মঙ্গল কামনা করতেছি, আমার পক্ষ থেকে ক্ষতি নাই, তোমার জন্য বদদোয়া নাই, আমার পক্ষ থেকে তোমার জন্য মঙ্গল কামনা। আল্লাহ তোমার উপরে রহমত দান করুক। এবার আসেন 3 নাম্বার, ওয়া বারাকাতুহু, আল্লাহ তোমার উপরে বরকত দান করুক। ও দুনিয়ার মানুষ, একজন আরেকজনের জন্য বরকতের দোয়া করে, যেই মানুষটা বন্ধু সুলভ আচরণ যার ভিতরে রয়েছে, আপনি আমার বন্ধুর মতো, আপনি আমার ভাইয়ের মতো, আপনি আমার মুসলমান ভাই, আপনার জন্য আমি বরকতের দোয়া করি। সালামের ভিতরে 3টা আবেদন, এত বড় নিয়ামত। এই সালাম আমার আল্লাহ তাআলার একটা পবিত্র নাম, আর এই সালামটা আমার আল্লাহ দুনিয়াবাসী অর্থাৎ মুসলমানদের জন্য আল্লাহ তাআলা অভিবাদন হিসাবে দুনিয়াতে আপনাকে আমাকে দান করেছে। কত সুন্দর দোয়া আপনার আমার জন্য, বুঝি না? এই জন্য সালামের অপব্যবহারও করে, সালামটা ভালো মতো দিতেও পারে না, দিয়েও না অনেক। সম্মানিত হাজিরিন, তাইলে মুসলমানদের পারস্পরিক সালাম এটা একটা সামাজিক শিষ্টাচারের ভিতরে পড়ে। এক মুসলমান আরেক মুসলমানের উপরে সালাম দেওয়া নেওয়া এটা হক। সমাজের ভিতরে যখন সালামের আদান প্রদান হবে, তখন সমাজের ভিতরে দেখবেন অশান্তি কমে আসবে, মানুষের ভিতরে বন্ধুসুলভ। এই যে অর্থগুলো বুঝে বুঝে চিন্তা করে করে যদি আমি একজনের জন্য সালামের প্রয়োগটা করি, তখন আমার ভিতরে মায়া কাজ করবে, তার জন্য মায়া কাজ করবে, একে অপরের সাথে বন্ধুত্বের মতো হয়ে যাবে, সামাজিক শিষ্টাচার বজায় থাকবে, সামাজিক ভ্রাতৃত্ব একে অপরের প্রতি তৈরি হবে। তখন সমাজ থেকে অনেক বিশৃঙ্খলা দূরে সরে যাবে, মানুষের ভিতরে মহাব্বত তৈরি করে দিবেন কে? সম্মানিত হাজিরিন, সালামের সূচনাটা কেমন করে হলো? সালামটা কোত্থেকে আসলো, কিভাবে শুরু হলো? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته
তুলহু 60 যিরাআন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদম নবীর সূরত যখন সৃষ্টি করলেন, আদম নবীর দেহটাকে আল্লাহ তাআলা তৈরি করলেন। এবার আদম নবীকে আল্লাহ উচ্চতা দিয়েছিলেন। নবী বলেন আদম নবীর উচ্চতা ছিল 60 হাত লম্বা। ও দুনিয়ার মানুষ, আদম নবীকে আল্লাহ তাআলা তৈরি করার পর তার ভিতরে আমার আল্লাহ তাআলা রূহটাকে ফুঁকে দিলেন। এবার আল্লাহ তাআলা আদম নবীকে ডাক দিয়ে বলে, ও আদম, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারাতি মিনাল মালাইকাতি জুলুস। ওই যে দেখো জান্নাতের ভিতরে বাসস্থান দিয়েছেন আদমকে। আদমকে বলে, ওই যে যাও ফেরেশতাদের যেই দলটাকে বসা অবস্থায় দেখতেছো, ওই দলের সামনে যাইয়া তাদেরকে ফাসাল্লিম, সালাম দাও। এরে দুনিয়ার মানুষ রে, এবার আমার আল্লাহ তাআলা আদম নবীকে জানাইয়া দেয়, আদম রে, ফেরেশতাদেরকে সালাম দেওয়ার পর তুমি তাদের থেকে উত্তরটা শুনবা, আর উত্তরটা খুব মনোযোগ দিয়ে শুনবা। উত্তরটা শুই না তুমি মুখস্থ করে ফেলবা, কারণ দুনিয়ার ভিতরে তোমার যত সন্তান আসবে সমস্ত সন্তানের অভিবাদন হবে সালাম। আদম নবী এবার ফেরেশতাদের সামনে গেলেন, যাইয়া ফেরেশতা দেখে মজলিসের ভিতরে অনেকগুলো ফেরেশতা বসে আছে। এবার ফেরেশতাদেরকে তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতাদেরকে কতটুক বললেন? আসসালামু আলাইকুম, এতটুক বললেন। ফেরেশতারা সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। জোরে কন্না সুবহানাল্লাহ। ফেরেশতারা একটা শব্দ কমায় কইছে না বাড়ায় কইছে? আদম নবী সালাম দিলেন আসসালামু আলাইকুম, ফেরেশতারা একটা শব্দ বাড়ায় দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আদম নবী খুব ভালোভাবে শুনলেন। এই যে আদম নবী আর ফেরেশতাদের পক্ষ থেকে সালামের আদান প্রদান হলো, সালামের সূচনা হলো। এবার আসেন, সালামের একটা শব্দ বাড়াইয়া দিছে, এটার দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানাই দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ঘোষণা। সেটা হলো, কেউ যদি তোমাকে অভিবাদন জানায় তাইলে তুমি তা অপেক্ষা উত্তম প্রত্যাভিবাদন করো, অথবা তার সমান সমান করো। সেই সম্পর্কেও আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে বলেন, وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللَّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا। আমার আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদেরকে কেউ অভিবাদন জানায় তাইলে তোমরা তা অপেক্ষা উত্তম প্রত্যাভিবাদন জানাও। যদি মনে চায় তুমি তা অপেক্ষা উত্তম সম্মান তারে জানাও। কেউ তোমারে সম্মান দিল, তুমি তা অপেক্ষা উত্তম সম্মান জানাও। আরে দুনিয়ার মানুষ, আল্লাহ জানায় দিলেন তোমাকে কেউ অভিবাদন জানাইলে তা অপেক্ষা উত্তম প্রত্যাভিবাদন জানাও। আর যদি তাও না পারো তাইলে সমান সমান জানাও। যতটুকু সম্মান তোমাকে দিয়েছে, যতটুকু অভিবাদন তোমাকে দিয়েছে, তুমিও ততটুকু অভিবাদন তাকে জানাও। ও দুনিয়ার মানুষ, আদম নবী ফেরেশতাদেরকে সালাম দিয়েছে আসসালামু আলাইকুম। ফেরেশতারা একটু বাড়ায়া বলছে ওয়া রাহমাতুল্লাহ। এই জন্য নবী বলেন সালামের আদব হচ্ছে, কেউ যদি তোমারে সালাম দেয় তাইলে তুমি তা অপেক্ষা উত্তম তারে প্রত্যাবিধান জানাও। তোমাকে সালাম দিছে আসসালামু আলাইকুম, তুমি বলো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমারে সালাম দিছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি তা অপেক্ষা উত্তম প্রত্যাবিধান দাও, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও দুনিয়ার মানুষ, কেউ যদি একটু একটু বাড়ায় দেয়, দেখেন কত চমৎকার হাদিস। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী একদিন
মজলিসের ভিতরে বসা অবস্থায় আছে, এমন সময় নবীর আশেপাশে অনেক সাহাবীরাই বসে রয়েছে। হঠাৎ করে একজন ব্যক্তি আমার মায়ার নবীর সামনে দিয়া অতিক্রম করতেছে, নবীকে সালাম জানাইছে, আসসালামু আলাইকুম। ও দুনিয়ার মানুষ, এবার নবী আশেপাশে যেই সাহাবীরা বসে আছে তাদেরকে জানায়, ও সাহাবীরা রে, এই ব্যক্তির 10টা নেকি হইল। কিছুক্ষণ পরে আরেকজন ব্যক্তি নবীর সামনে দিয়া অতিক্রম করতেছে, সেও সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ব্যক্তি চলে গেল, নবী এবার সাহাবীদেরকে জানাইলো, এই ব্যক্তির 20টা নেকি হলো। এরপরে আরেকজন ব্যক্তি আমার মায়ের নবীর সামনে দিয়া যায়, ওই ব্যক্তিও নবীরে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মায়ার নবী সাহাবীদেরকে জানায় দেয়, রে সাহাবীরা, এই ব্যক্তির 30টা নেকি আমার আল্লাহ আমল নামায় লিখে দিয়েছে। তাইলে একটা একটা শব্দ বাড়াইবেন, নেকিও কি বাড়তে থাকবে, নেকিও বাড়তে থাকবে। শব্দ বাড়বে, নেকি বাড়বে, শব্দ বাড়বে, নেকি বাড়বে। তবে হ্যাঁ, আপনি যদি আসসালামু আলাইকুম বলেন, আপনার সালামের হক আদায় হয়ে যাবে। সালাম যে হবে না তা না, কিন্তু সালামের হক কি হবে, আদায় হয়ে যাবে। সালাম আদায় হয়ে যাবে, কিন্তু আপনি আদব আছে তো, একটা সিস্টেম আছে। নবী তো আমাদেরকে সেই তরিকায় বাতলিয়ে দিয়েছেন, যেই তরিকা ফলো করলে বেশি বেশি নেক আমল করা যায়। কত আমল দিছে, হাই হাই, আমরা নবীর সেই তরিকা অনুযায়ী আমল অভাব নেই, ওইগুলো আমরা খুঁজে পাই না, আমরা নিজের আমল বানাই। তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের চমৎকার এই কথাগুলো আমাদেরকে জানাইছেন। শুধু তাই নয়, আপনি যে সালাম একে অপরকে দিবেন, এই সালাম দেওয়ারও আদব আছে। বলে কেমন আদব? একজন ব্যক্তি আরোহণ করতেছে, অর্থাৎ আরোহী, সে যে কোনো একটা গাড়ি ঘোড়া দিয়ে আরোহণ করতেছে। তো নবীজির যুগে তো ছিল, ঘোড়া ছিল, উট ছিল, এগুলোর পিঠে চড়ে চড়ে মানুষ আরোহণ করত। তো এই জন্য হাদিসটা এভাবে এসেছে, আরোহণকারী ব্যক্তি যিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, ওই হাঁটা অবস্থা ব্যক্তিকে সালাম দিবে। এটা সালামের আদব, খুব মনোযোগ দিয়ে শুনবেন। তাইলে আরোহণকারী ব্যক্তি পথচারী ব্যক্তিকে সালাম দিবে, পথচারী ব্যক্তি বসারত অবস্থায় যে ব্যক্তি আছে তাকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে। আবার ভরপুর মজলিসের ভিতরে বেশি সংখ্যক মানুষ বসে আছে, কম সংখ্যক মানুষেরা বেশি সংখ্যক মানুষকে সালাম দিবে। এগুলো সালামের আদব। তবে হ্যাঁ, নবীজি বলেন, যেই ব্যক্তি আগে সালাম দিবে সেই হচ্ছে উত্তম এবং সে হচ্ছে অহংকার মুক্ত। যেই ব্যক্তি আগে সালাম দিবে, আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে আগে আগে সবচেয়ে বেশি সওয়াবটা আল্লাহ লিখে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, একটা হলো আদব শিক্ষা দেওয়া। সালামের যে আদব আছে সেই আদবটা আমি আপনাদেরকে জানাইলাম। তবে নবীজি এটা বলছেন, যে ব্যক্তি আগে সালাম দিবে সে হচ্ছে কি উত্তম এবং অহংকার মুক্ত। এবার আসেন এই হাদিসের একটু বিশ্লেষণ করি। অনেকেই এই হাদিস দিয়া যে ব্যক্তি সালাম দেয় নাই তারে অহংকারী বানায় দিই। কেমনে? এখন একজন ব্যক্তি তার শরীরটা একটু খারাপ, বা কথা বলতে মন চাচ্ছে না, অথবা অন্য মনস্ক হয়ে আছে, অন্য দিকে তার চিন্তা চেতনা খেয়াল এগুলো অন্য দিকে আছে। এমন সময় আপনি তার সামনে দিয়ে গেলেন, সালামটা উনি দেয় নাই বা আপনার আগে সে দিতে পারে নাই, আপনি এবার বইলা বেড়াইতেছেন ওই লোক তো অহংকারী, সালাম দেয় না। এটা কিন্তু হলো না। অহংকারের ব্যাপারে কাদেরকে বোঝানো হয়েছে? তাদেরকেই বোঝানো হয়েছে যারা সালাম দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করে, অর্থাৎ একটু মনের ভিতরে গুসা আছে ওই ব্যক্তির প্রতি, ওই ব্যক্তির প্রতি একটু রাগ আছে, ওই গুসা এবং রাগান্বিত হইয়া আমি তারে সালাম দিব না। অথবা আপনি একটু ক্ষমতাশীল মানুষ, টাকা পয়সা আপনার আছে, আপনি চিন্তা করলেন আমি আমার কর্মীরা সালাম দিব, এই আমারে দিব, আমি তার চাইতে বড়, ওরেই আমারে দিতে হবে। এই অহংকারের কথা নবীজি বলেছে। যখন একজন ক্ষমতাশীল ব্যক্তি তার কর্মীকে, যখন একজন টাকা পয়সাওয়ালা ব্যক্তি একজন গরিবকে সালাম দিবে, তখন বোঝা যাবে আপনার ভিতরে কি আছে, অহংকার মুক্ত আপনি আছেন, আপনার ভিতরে অহংকার নাই।
তাহলে সালামের আদব বলতেছিলাম, আরোহণকারী ব্যক্তি পথচারীকে দিবে, পথচারী বসারত অবস্থায় ব্যক্তি, বেশি সংখ্যক মানুষকে কম মানুষ সংখ্যক যারা তারা সালাম দিবে, ছোটরা বড়দেরকে দিবে। তার মানে কি বড়রা ছোটদেরকে দিবে না? হ্যাঁ, সম্মানিত হাজিরিন, বড়রা ছোটদেরকে সালাম দিবে, কারণ ছোটরা বড়দের কাছ থেকে শিখবে। আল্লাহ আল্লাহ আমাদেরকে বেশি বেশি সালাম দেওয়ার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। সম্মানিত হাজির, এবার আসেন, সালাম আপনি দিলেন, একজন ব্যক্তি সালাম নিল না, ওই ব্যক্তি গুনাহগার হবে, আপনি গুনাহগার হবেন না। সালাম দেওয়া সুন্নত, কিন্তু নেওয়া ওয়াজিব। দেওয়া সুন্নত, নেওয়া ওয়াজিব। আপনি সালাম দিলেন, আপনি সব পেয়ে গেছেন, কিন্তু যিনি নেয় নাই সে কিন্তু গুনাহগার হয়ে যাবে। আপনি কেমনে সব পাইলেন, ও তো নেয় নাই, এটারও একটা হাদিস আছে। সম্মানিত হাজির, প্রত্যেকটা মানুষের সাথে সাথে ফেরেশতা থাকে কয়জন? জোরে কন্যা কয়জন? প্রত্যেকটা মানুষের সাথে কমপক্ষে নিম্নে ফেরেশতা 2 জন, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। এই কিরামান কাতিবিন অর্থাৎ সম্মানিত লেখকদ্বয়। কিরামান মানে সম্মানিত, আর কাতিবিন মানে লেখকদ্বয়। তাহলে সম্মানিত লেখকদ্বয়। আমরা সমাজের ভিতরে একটা প্রচলন ঘটায় ফেলছি। কি প্রচলন? বলে একজনের নাম কিরামান, আরেকজনের নাম কাতিবিন। এরকম মানুষ আছে না? ফেরেশতাদের নাম বানায় ফেলছে। আসলে ফেরেশতাদের একজনের নাম বা আরেকজনের নাম এরকম না, দুনো ফেরেশতাকে বলা হয়েছে সম্মানিত ফেরেশতাদ্বয়। তো প্রত্যেকটা মানুষের কাদের ভিতরে আপনার আমার 2 জন ফেরেশতা কিন্তু রয়েছে। সুতরাং আপনি যে সালাম দিচ্ছেন, সালামের ভিতরে বহু বচন ব্যবহার করা হয়েছে, যেমন আসসালামু আলাইকুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। তাইলে মানুষ হলো একজন হাজী সাহেব, হাজী সাহেবকে আমি সালাম দিতেছি আসসালামু আলাইকুম তোমাদের উপর। আরে এখানে তো তোমাদের নাই, এখানে তো হবে তোমার উপর, একজন ব্যক্তি। তাইলে বহু বচন কেন ব্যবহার করা হলো? কারণ আল্লাহ তাআলা কত দয়ালু, আল্লাহ কত মেহেরবান। প্রত্যেকের সাথে যেই 2 জন ফেরেশতা আছে আর ব্যক্তি 3 জন হয়ে গেল, বহু বচন এই জন্য ব্যবহার করা হয়েছে। আমি শুধু ব্যক্তিকে দিচ্ছি না, ফেরেশতাদেরকে সহ সালাম দিচ্ছি। আমার সালাম ফেরেশতারা পর্যন্ত নিয়ে নিবে। সুবহানাল্লাহ। এই জন্য সব পেয়ে যাবে, কিন্তু ওই ব্যক্তি না নেওয়ার কারণে ব্যক্তি গুনাহগার হবে। আর এই মুসলমানের কত দাম, এই সালামের গুরুত্বই বুঝি না। তাহলে সালামের আমরা কার্যকর ঘটাবো কিভাবে? নবীজি বলেন আফসুস সালাম, সালামের প্রচলন ঘটায় দাও। তাহলে সমাজে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হবে, সমাজে ভালোবাসা তৈরি হবে, একজন আরেকজনের জন্য দোয়া। মুসলমানের দোয়ার কেমন দাম, কেমন দাম! আল্লাহর একজন ওলি ছিলেন মারুফ কারখি রহমতুল্লাহি আলাইহি, যিনি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির দাদা পীর ছিলেন। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ নাম শুনেছেন তো? জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহির দাদা পীর মারুফ কারখি রহমতুল্লাহি আলাইহি কেমন বুজুর্গ ছিলেন দেখেন। হযরতে মারুফ কারখি রহমতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, সব সময় আল্লাহর জিকির তার জবানের ভিতরে লাগাই থাকতো। ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলার প্রেমে মগ্ন হয়ে এত জিকির করতেন, এত জিকির করতেন। একদিনকার ঘটনা, মারুফ কারখি রহমতুল্লাহি আলাইহি গিয়েছেন নাপিতের কাছে চুল কাটানোর জন্যে। ওই নাপিতের দোকানে যাওয়ার পর নাপিত বেচারা যখন তার মুছটাকে কাটার জন্য কেসিটা মুছের ভিতরে নিয়েছে, মারুফ কারখি রহমতুল্লাহি আলাইহি 2 ঠোঁটটাকে নাড়াচাড়া করে করে আল্লাহর জিকির করে, আল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ বলে। আল্লাহ আল্লাহ বললে তো তার ঠোঁটটা কিন্তু লড়তেছে, নাপিতের মুছটা কাটতে তার কষ্ট হয়ে গেছে। নাপিত বেচারা ডাক দিয়া বলে, হযরত একটুকের জন্য কি আপনার ঠোঁটটা বন্ধ করা যায় না? যদি আপনার ঠোঁটটা বন্ধ করতেন আমি আপনার মুছটা সুন্দরভাবে কাটতে পারতাম। মারুফ কারখি ডাক দেয়া কই, রে নাপিত তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করি। জোরে কোন আল্লাহু আকবার। এই মারুফ কারখি
কারখী রাহমাতুল্লাহি আলাইহি রোজা রেখেছেন, নফল রোজা। রোজা রাখা অবস্থায় রাস্তা দিয়ে তিনি হাইটা হাইটা যাইতেছেন। এমন সময় দেখেন রাস্তার পাশে দাঁড়াইয়া একজন সাকি ব্যক্তি, যেই ব্যক্তি মানুষকে পানি পান করাইতেছে। ও দুনিয়ার মানুষ, কাউকে যদি আপনি পানি বিনামূল্যে দান করেন, কাউকে যদি আপনি কিছু খাওয়ান, কাউকে যদি আপনি হাদিয়া তোহফা দেন, কাউকে যদি আপনি একটু ভালোবেসে সম্মান করে কাউকে কোনো কিছু কিনা দেন, ও দুনিয়ার মানুষ রে, আপনি কিন্তু নফল ইবাদতের সওয়াব পাইবেন। ও দুনিয়ার মানুষ, তাইলে একটু দেখেন, মনোযোগ দিয়ে শোনেন। ওই সাকি ব্যক্তি রাস্তার পাশে দাঁড়াইয়া মানুষকে পানি পান করায়, এই সাকি ব্যক্তিটা তার জবান দিয়া একটা বাক্য উচ্চারণ করতেছে, আল্লাহ ওই ব্যক্তির উপরে রহম নাজিল করুন যে এই ব্যক্তি আমার কাছ থেকে পানি পান করে। এই দোয়াটা যখন তিনি করতেছে, ও দুনিয়ার মানুষ রে, আল্লাহর ওলি মারুফ কারখী রাহমাতুল্লাহি আলাইহি ওই সাকির এই কথাটা শুই না সাকির সামনে যাইয়া বলে, তাড়াতাড়ি আমাকে পানি দাও। পানি দেওয়ার পর মারুফ কারখী পানিটা খাইয়া রোজাটা ভেঙে ফেললেন। ও দুনিয়ার মানুষ রে, মারুফ কারখী সামনের দিকে যাচ্ছে, ওনার পাশে যে সফর সঙ্গী আছে, এই সফর সঙ্গী ডাক দেয়া কয়, হযরত আপনি তো রোজা রেখেছিলেন, এই সামান্য পানি পান কইরা রোজাটা কেন ভেঙে ফেললেন? আরে দুনিয়ার মানুষ রে, আল্লাহর ওলি মারুফ কারখী ডাক দেয়া কয়, রে সাথী ভাই, আমি নফল রোজা রেখেছি, এই রোজাটা আমি পরে রাখতে পারবো, সুবিধা নাই, কিন্তু তুমি কি শোনো নাই, আমার একজন মুসলমান ভাই দোয়া করতেছে, আল্লাহ তার উপরে রহমত করুক, যে ব্যক্তি আমার হাত থেকে পানি পান করবে। ও দুনিয়ার মানুষ রে, মারুফ কারখী বলে, রোজা নফল রোজা আমি পরে রাখতে পারবো, সুবিধা নাই, কিন্তু আমার মুসলমান ভাইয়ের দোয়া এটা আমি পরে পাইব না, আর এই দোয়াটা যদি আমার জন্য কবুল হয় তাইলে আমি লাভবান হব। এই জন্য মুসলমানের দোয়া পাবার জন্য আমি আমার রোজাটাকে পানি পান কইরা ভেঙে ফেলেছি। আরে মুসলমানের দোয়ার কত দাম, কত দাম, আর আমরা বুঝি না। আল্লাহ 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 আল্লাহ, এটা মুসলমানের দোয়া। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সালাম সালাম সালাম, এই আল্লাহর একটা পবিত্র নাম আমার আপনার জন্য দিয়েছেন অভিবাদন হিসাবে। এই অভিবাদনকে আমাদের সঠিক কাজে ব্যবহার করার দরকার আছে না নাই? সালাম কিভাবে দিই? সালাম তো শুদ্ধ করে অনেকে দিতে পারি না, সালাম যাকে তাকে ইচ্ছা দিয়ে দিই, কিন্তু হ্যাঁ, সালাম দেওয়ার ক্ষেত্র বিশেষ আছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কাদেরকে সালাম দিতে পারবেন, কাদেরকে দিতে পারবেন। তাহলে আমরা সালামটা আগে একটু সহিশুদ্ধ করি। সালাম দিবেন, আসসালামু আলাইকুম বলেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমাদের তো সালামের ডিজাইনের অভাব নেই। আসসালামু আলাইকুম, হ্যাঁ, আসসালামু আলাইকুম বলে যে আপনি আসসালামু আলাইকুম বলছেন, আল্লাহর নাম হইল আসসালাম। আল্লাহর নাম কি? আসসালাম। আপনি বলতেছেন আসসালামু আলাইকুম, তাহলে আপনার আ গেল কই, আস গেল কই? আল্লাহর নামের ব্যঙ্গানো হলো না? বলেন তো দেখি। এই যে আমরা যে বলি সালামের শুদ্ধটা না হইলে গুনাহ হয়, তাহলে গুনাহটা কেমনে হয়? আল্লাহর পবিত্র নাম আপনি ব্যঙ্গাইতেছেন, আপনার মতো অপদার্থ আর কে আছে? বুঝেন না, বুঝার চেষ্টাও করেন না। তাহলে আমরা সালাম দিব সহিশুদ্ধ। ভাই, কোরআন খুবই সহজ, আরবি খুবই সহজ যদি বুঝেন। আর আরবি এই যে কোরআনের নূর, এই নূর আল্লাহ যাকে তাকে দেন না তো। এই জন্যই তো ছোটবেলায় এত চাপ, ছোটবেলায় বাচ্চাদেরকে যে শিখাও, কোরআন শিখাও। কারণ আল্লাহ তাআলা বলেন, আল ইলমু নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআস। ইলম হচ্ছে এমন এক নূর, কোরআন হচ্ছে এমন এক নূর, আল্লাহ যাকে তাকে ইচ্ছা দেন না তো। হ্যাঁ, যাকে তাকে দিবে না। বাচ্চারা মুহূর্তের ভিতরে কোরআনের যে আয়াত মুখস্থ করতে পারে, একটা আরবি হরফ
সহি শুদ্ধ যেইভাবে করতে পারে একটা বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ কিন্তু সেইভাবে উচ্চারণ করতে পারে না। তার মুখে বোম মারা হচ্ছে, তাও পারতে চায় না। কারণ কি ভাই, গুনাহ করতে করতে দিলটারে কালো কালি বানায় ফেলছে, আল্লাহ এই জন্য বের করে না। কিন্তু হ্যাঁ, আপনি যদি তওবা করেন, আল্লাহর মাফ করতে কতক্ষণ? তওবাটা হতে হবে তওবার মতো। তওবা নিয়ে একদিন আলোচনা করবেন। আমাদের তওবাও হয় না অনেকের, কারণ তওবার 3টা শর্ত আছে। শর্ত আদায় না করলে তওবা জীবনেও কবুল হবে না। আমরা তো বলে ফেলি কবুল করার মালিক তো আল্লাহ, হুজুরে না করার কেডা? আরে আল্লাহ নবী তরিকা জানায় দিয়েছেন, তরিকা মতো যদি না হয় হবে না। এই জন্য তরিকা জানার দরকার আছে না নেই? এটা হক্কানি আলেম উলামা যারা জানে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে, তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। বলেছেন আপনি, আসেন না তো। আল্লাহ নিজে নিজে আমল করে, বই পড়ে পড়ে আমল করে, ইউটিউব দেখে দেখে আমল করে। আপনি গুমরা হবেন না হবে কে? ইউটিউব দেখে দেখে আমাদের সাথে তর্ক করে কত মানুষ আছে না? আছে তো। আস্তাগফিরুল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে বলতেছিলাম আমরা সহি শুদ্ধ কোরআনটা সহি শুদ্ধ করার চেষ্টা করব। নামাজই হয় না, কোরআন সহি শুদ্ধ নাই, এই লোকেও বলে হুজুর আপনি আল্লাহ কবুল করলে আল্লাহ করবো, আপনি কর কেন? আপনি কি জানেন কবুল হইতো না? আরে আল্লাহর নবী জানায় দিয়েছেন নামাজ ভঙ্গের প্রথম নাম্বার কারণই হচ্ছে কোরআন অশুদ্ধ পড়া। কোরআনে যদি লাহনে খফি হয় তাহলে কোরআন, লাহনে জলি হয় তাহলে কোরআন, এই কোরআন তিলাওয়াতের পিছনে নামাজও হবে না, এরকম বলে দিয়েছেন। আমরা জানাইলে বলে আপনি বলার কি? আশ্চর্য কথা। তাহলে আমাদের আরবি যে কোনো বিষয়, যে কোনো একটা দোয়া সহি শুদ্ধ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তাহলে আজকে কি করতেছি? আসসালামু আলাইকুম, এই সালামটা আমরা দিব, হামজাটাকে ভালো মতো উচ্চারণ করব, হামজা যায় সিনকে ধরবে, আসসালামু আলাইকুম এইভাবে সালাম দেব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসেন কাকে সালাম দেওয়া যায়? কোনো বিধর্মীকে সালাম দেওয়া যায়? জোরে কন। কোনো বিধর্মীকে সালাম দেওয়া কি নাই? অনেকের মনে এই প্রশ্নটা হয়তো বা ছিল, কারণ আমাদের সাথে অনেকের চলাফেরা আছে। যেমন আমি নিজে ব্যক্তিগত বলি, আমারে অনেক হিন্দু ভাইয়েরা মহব্বত করে, বাস্তব। এমনকি অনেক হিন্দু ভাইয়েরা আমাকে এটাও জানায় যে হুজুর আমি আপনার বয়ান শুনি। নরসন্দী আমি এক জায়গায় জুম্মা পড়াইতাম, ওখানে হিন্দুদের একটা মহল্লাই ছিল। আমার আজও মনে পড়ে, আমি মাঝে মাঝে যখন প্রোগ্রামে, কিশোরগঞ্জের দিকে প্রোগ্রামে যাই, এদিক দিয়ে যখন ঢুকি নরসন্দী পাঁচদোনা হইয়া, ওনার একটা চুলের দোকান, নাপিতের দোকান, নাপিত অর্থাৎ চুল কাটে, তার দোকানটা পার হয়ে যাইতে হয়। আমার দেখলে জড়াইয়া ধরে, এত ভালোবাসে। সে বলে হুজুর জুমার দিন আমি আইসা আপনার মসজিদের ভিতরে তো আমাদের দোকান অনুমতি নেই, বাহিরে দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনতে। আমি এটা উদাহরণ দিয়ে বলছি, আমার কোনো কিছু জাহির করার কিচ্ছু নেই, জাহির করার মতো আমার কিচ্ছু নেই, উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। তাহলে হিন্দু ভাইদের সাথে, বিভিন্ন বিধর্মীদের সাথে আমাদের সম্পর্ক আছে না নেই? আছে। কিন্তু সালাম এটা আল্লাহর পবিত্র নাম, এটা মুসলমানদের অভিবাদন। ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা। আমার আপনার জন্য আল্লাহ অভিবাদন দিয়েছেন, এটা বিধর্মীদেরকে দেওয়া যাবে না। উনি যখন আমার ভাই হবেন, মুসলমান হয়ে যাবেন, তখন তাকে আবার দেওয়া যাবে। তাহলে এখন হুজুর কি করা যায়? অনেক হিন্দুরা তো দিয়া দেয় সালাম, আপনাকে সালাম দিয়া দেয়, অনেক হিন্দুরা আছে না নাই? আছে, সালাম দিয়া দেয়। তা আপনি কি করবেন? আপনি বলবেন ওয়া আলাইকুম। কি বলবেন? ওয়া আলাইকুম অর্থ কি? তোমার উপর। এখন উনার দোয়াটা যদি আল্লাহ কবুলও করে, যেটাই করুক, যদি গজবের দোয়াও আসে আপনার দিকে, ওয়া আলাইকুম, তোর উপরেও গজব। যদি কয় শান্তি, তাহলে তোর উপরেও শান্তি। ওয়া আলাইকুম পর্যন্ত যাবেন, সালাম আর যাওয়া। এটা হচ্ছে মুহাদ্দিসে কেরামগণ, ফুকাহায়ে কেরামগণ এই সুন্দর একটা সিস্টেম আমাদেরকে শেখায় দিছে, যাতে করে তারাও খুশি থাকে, আমরাও খুশি। বুঝেন নাই? সালাম দিয়ে ফেলছে, না দিলে কেউ দেখছ আমি দিচ্ছি দেখা লয় না, আপনার সাথে একটা মানে রাগারাগি হতে পারে। আপনি বলুন ওয়ালাইকুম, কি খবর, কেমন আছেন? বুঝে আসছে? আর আপনি তার সাথে ভালো মতো ভালো ব্যবহারে কথা বলবেন, কোনো অসুবিধা নেই। তার সাথে আপনার সম্পর্ক থাকবে, বন্ধুত্ব থাকবে, অসুবিধা নাই। কিন্তু বন্ধুত্ব থাকতে হবে কোন কারণে, এই নিয়তটাও কিন্তু আমি আপনারা জানাই দিয়েছিলাম গত 2 সপ্তাহ আগে মনে হয়। নিয়ত থাকবে কি? যেন আমার আখলাক দেখা, আমার সুন্দর ব্যবহার দেখা, আমার যেন দিনের কথাগুলো শুই না
সে যেন ইসলামের দিকে আকৃষ্ট হয়, এই নিয়তে বন্ধুত্ব করা যায়। অন্যথায় আপনি যদি তার প্রতি আকৃষ্ট হইয়া তার ফাঁদে আপনি পা দেন, তাহলে কিয়ামতে আলমারউ মাআ মান আহাব্বা, দুনিয়াতে তাকে ভালোবাসার কারণে কিয়ামতে আপনার সঙ্গী হবে সে, অর্থাৎ আপনি তার সঙ্গী হবেন, তার জায়গা যাইনে আপনার জায়গাও সে। তাহলে নিয়ত থাকতে হবে, বন্ধুত্ব করতে পারবেন, অসুবিধা নেই। সম্মানিত হাজিরিন, এবার আসেন, এই যে বিভিন্ন ধর্মাবলম্বীদের খাবার অনেক সময় আপনাদেরকে সাথে খাইতে পারবেন কি পারবেন না। খাবার না খাওয়াটাই উত্তম, তবে আপনি খাইতে পারবেন। মাসলাটা খুব ভালোভাবে জরুরি, এটা আমাকে এক ভাইও করেছিলেন, আমাদের প্রিন্স ভাই মাসলাটা জিজ্ঞাসা করেছিলেন যে বিধর্মীদের সাথে তো হুজুর আমাদের সম্পর্ক আছে, এখন ওনারা খাওয়াইতে চাইলে যদি না খাই রাগ করে, তাহলে এটা জানার দরকার অবশ্যই। হ্যাঁ, আপনি ওনাদের খাবার খাইতে পারবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার অবশ্যই এই খাবারের ব্যাপারে আপনার পরিপূর্ণ জানা থাকতে হবে যে এটার ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা এবং নবীজি যেই বিষয় হারাম বিষয়গুলোর কথা জানিয়ে দিয়েছেন, যে কোনো হারাম বিষয় এটার ভিতরে নেই। যদি আপনি পরিপূর্ণ এটা জানা থাকে তাইলে আপনি খাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি জানা থাকে, সন্দেহ থাকে, তাইলে তাকওয়ার খেলাফ আপনি না খাওয়াটাই উত্তম। সম্মানিত হাজিরিন, এবার আসেন, তাইলে জানাই দিয়েছিলাম কাদেরকে সালাম দেওয়া যায়, কোন বেদাতীদেরকে সালাম দেওয়া জায়েজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। আল্লাহর নবী সরকারে দো আলম নবী, রহমতের নবী হাদিসের ভিতরে জানায় দেয়, যে ব্যক্তি কোনো বেদাতীকে সালাম দিল, সে যেন ইসলাম ধর্মটাকে ধ্বংস করার জন্য সহযোগিতা করলো। জুলে কন্যা নাউজুবিল্লাহ। মান ওয়াক্কারা সাহিবা বিদআতিন ফাকাদ আ'আনা আলা হাদামিল ইসলাম। বেদাতীকে সালাম দেওয়া ইসলাম ধর্মকে ধ্বংসে সহযোগিতা করা। কেন? কারণ এটা তো দোয়া, আপনি তার জন্য বেদাতী কাজকর্ম করতেছে, আর তার জন্য আপনি দোয়া করতেছেন, তোর উপরে শান্তি হোক, তোর উপরে রহমত হোক, তোর উপরে বরকত হোক। এই জন্য নবীজি বলেন, ফাকাদ হাদামিল ইসলাম, ইসলাম ধর্মকে ধ্বংসের কাজে সে সহযোগিতা করে। এই জন্য কোনো বেদাতী কেউ সালাম দেওয়া কি নাই? আর জোরে বলেন কি নাই? জায়েজ না। এখন মনে প্রশ্ন থাকতে পারে, হুজুর বেদাত কারে কয়? এটাই তো বুঝি না। বেদাত এটা আরবি শব্দ। বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন কিছু আবিষ্কার করা, নতুন কিছু সৃষ্টি করা। বেদাত শব্দের অর্থ কি? নতুন কিছু সৃষ্টি করা বা নতুনত্ব সৃষ্টি করা। বেদাত প্রথমত দুই প্রকার। কত প্রকার? সংক্ষেপে আজকে বলতেছি, আরেকদিন বিস্তারিত আলোচনা করব। সংক্ষেপে বেদাত দুই প্রকার, এক হচ্ছে বেদাত লিদ্দিন, আরেক হচ্ছে বেদাত ফিদ্দিন। বেদাত লিদ্দিন কাকে বলে, বেদাত ফিদ্দিন কাকে বলে? সম্মানিত হাজিরিন, লি মানে আরবিতে জন্য, লি মানে কি? জোরে কোন নাকি? আর ফি মানে মধ্যে। লি মানে জন্য, ফি মানে মধ্যে। তাহলে বেদাত লিদ্দিন, দিনের জন্য বেদাত। বেদাত ফিদ্দিন, দিনের মধ্যে বেদাত। বেদাত লিদ্দিন, দিনের জন্য বেদাত জায়েজ আছে। বেদাত ফিদ্দিন এটা জায়েজ। বুঝতেছেন কথা? এবার আসেন, দিনের জন্য বেদাত মানে কি? অর্থাৎ আপনি নতুনত্ব সৃষ্টি করেছেন, এটা দিনের জন্য আপনার একটু ফায়দা হইতেছে, অর্থাৎ আপনি একটু সহজেই মানুষের কাছে পৌঁছায় দিতে পারতেছেন, বা আপনার একটু আরাম হইতেছে, এটা হলো দিনের জন্য। যেমন এমন নতুন কিছু সৃষ্টি করা, এই যে মাইক দিয়ে আপনি কথা বলতেছেন, এই মাইক দিয়ে কথা না বললে সব হবে না এরকম কিছু, মাইক দিয়ে বললে বেশি হবে এরকম কিছু। মাইক নবীজির যুগে ছিল না, এখন এটা নতুন সৃষ্টি হয়েছে। এই মাইক সামনে থাকার কারণে আমার অল্পতে অনেক মানুষকে আমি কথাগুলো পৌঁছায় দিতে পারতেছি, এটাকে বলে লিদ্দিন। এই নতুনত্ব সৃষ্টির ব্যাপারে ধর্মের ভিতরে এটা নাই যে এটা থাকলে সব হবে, না থাকলে সব হবে না, এরকম কিছু না। গেল এক। নবীজির যুগে এরকম বড় বড় বিল্ডিং ছিল?
কথা কন না কেন? কিন্তু এখন বিল্ডিং অনেকে এটাকেও বলতে চায়, আসলে মানুষ বুঝে না তো, এই জন্য আর কি চালায়া দেয় যে এটাও তো বেদাত। সম্মানিত হাজিরিন, বলেন বাস স্ট্যান্ডের ওই খোলা মাঠের ভিতরে নামাজ হবে কি হবে না? আর জোরে কন। হ্যাঁ, বাস স্ট্যান্ডে যেরকম নামাজ হইব মসজিদের ভিতরে হইব। মসজিদ থাকলে সব বেশি, না থাকলে সব নাই, এরকমটা। তাহলে দিনের জন্য এটা লাইট, দিনের জন্য যানবাহন। নবীজির যুগে বাস ছিল, বিমান ছিল, হেলিকপ্টার ছিল, এগুলো তৈরি হয়েছে, নতুন নতুন সৃষ্টি হয়েছে। আপনি এগুলোতে চললে সব হবে, না চললে সব হইতো না, এরকম কিচ্ছু না। সম্মানিত এবার আসেন বেদাত ফিদ্দিন, ধর্মের মধ্যে বেদাত, দিনের মধ্যে বেদাত, অর্থাৎ এমন নতুন কিছু সৃষ্টি করা যেটা দিনের ভিতরে আপনি ঢোকায় ফেলছেন, এটা হচ্ছে গুনাহের কাজ। এটা আবার দুই প্রকার, একটা জায়েজ আর একটা হারাম। কি সেটা? বেদাতে হাসানা, আরেকটা হচ্ছে বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা হলো সেই বেদাত, এমন নতুন কিছু সৃষ্টি করা যেটা দিনের মধ্যেই, কিন্তু এই সৃষ্টিটা জায়েজ আছে, যেটা হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত তারাবির নামাজ চালু করেছিলেন। ও দুনিয়ার মানুষ, এটা জায়েজ আছে না নাই? সুন্নাতাল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। খুলাফায়ে রাশিদিনদের সুন্নতদেরকেও তোমাদের আঁকড়ায় ধরতে হবে, নবীজির আদেশ। তাহলে খুলাফায়ে রাশিদিন তারা দিনের ভিতরে ইবাদত ঢুকাইছে, এই ইবাদতটা নবীজি বলে দিয়ে গেছেন, আমার খুলাফায়ে রাশিদিনরা, আমার সাহাবীদের সুন্নত তোমাদের জন্য সুন্নত, তো সুতরাং তোমরা এটা পালন করো। এই জন্য এটা বেদাতে হাসানা জায়েজ আছে, কিন্তু বেদাতে সাইয়্যা এটা হারাম, এটা জায়েজ নাই। এই বেদাতিদের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সরকারে দু আলম নবী সুপারিশ তো করবেন না, এমনকি তারা হাউজে কাউসারের পানিও পাবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা একটু সংক্ষেপে 1-2 মিনিটে আপনাদেরকে জানায় দেই। আমাদের দেশের ভিতরে বিভিন্ন সময় এক শ্রেণীর মানুষেরা বিভিন্ন বেদাত করে, অর্থাৎ দিনের ভিতরে এমন ইবাদত ঢোকায় যেই ইবাদত কোরআনে নেই, হাদিসে নেই, কোনো সাহাবী করে নেই, কোনো তাবিঈ করে নেই, যে কোনো একটা ব্যক্তি বানাইছে। অর্থাৎ অনেক হিজরি পরে দেখা যায় একজন পীরে বানাইছে, একজন আলেমে বানাইছে, একজন ভণ্ড ব্যবসায় বানাইছে। এরকম মানুষ যেই ব্যক্তি দিনের ভিতরে কোনো ইবাদত ঢোকাইবে সেটাকে বেদাত সাইয়্যা বলা হয়, আর ওই বেদাত হারাম। ওই বেদাতীদেরকে সালাম দেওয়াও জায়েজ। কথা বুঝতে পারছেন? যেই বিষয়গুলো নিয়ে আমাদের দেশে একটু মতপার্থক্য আছে, এগুলো তো এখন বারবার বলার বিষয় নয়, আপনাদেরকে জানাইছি আমি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত বেদাতি কার্যকলাপ থেকে হেফাজত করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন।